একটা ল্যান্ডলর্ডের হাত থেকে বাঁচতে নীলা পাশেই থাকা একটি টেবিলের নিচে লুকিয়ে পড়লো। সেই টেবিলটা ছিল আরাফের, যে তখন ব্লাইন্ড ডেটের জন্য অপেক্ষা করছিল। যখন ল্যান্ডলর্ড চলে গেল আর নীলা বেরোতে যাচ্ছিল, তখনই এক সুন্দরী মহিলা রিয়া এসে আরাফের সামনে বসে পড়লো। মহিলা যখন তার নাম ধরে ডাকলো, লীলা তখন হতবাক হয়ে গেল, কারণ ওই আরাফই ছিল তার পুরনো ইনস্ট্রাক্টর। 7 বছর আগে সেই ইনস্ট্রাক্টর তাকে কঠোরভাবে ট্রেনিং দিত। তখন তার সেরা বান্ধবী মায়া মজা করে বলেছিল যে তোমাকে বিয়ে করবে সে নিশ্চিত বিপদে পড়বে। আর এখন মনে হচ্ছিল সেই মজাটা সত্যি হতে চলেছে। 7 বছর কেটে গেছে, কিন্তু আরাফ এখনো অবিবাহিত, এমনকি ব্লাইন্ড ডেটেও যেতে হয় তাকে। লীলা অবাক হয়ে শুনলো রিয়া আরাফের সামনে সরাসরি $2 মিলিয়ন যৌতুক আর বিয়ের পর সব অর্থের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার দাবি করেছে, এমনকি বাড়িটাও নিজের নামে চায়। এমন অদ্ভুত দাবি শুনে আরাফ সঙ্গে সঙ্গে বলল, এটা স্পষ্ট তুমি কোনো সিরিয়াস সম্পর্ক চাও না। এটা শুনে লীলার মনে আরাফের জন্য সহানুভূতি জাগলো, কিন্তু হঠাৎ তার লুকোনোর জায়গা থেকে একটা আওয়াজ হলো আর রিয়ার নজর পড়লো তার দিকেই। রিয়া সঙ্গে সঙ্গে ধরে ফেললো যে লীলা আর আরাফের মধ্যে কিছু চলছে, ফলে ব্লাইন্ড ডেটটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। লীলা চুপি চুপি প্রার্থনা করলো যেন আরাফ তাকে চিনতে না পারে, কিন্তু সে জানতো না আরাফ শুধু তাকে চিনতেই পারেনি, বরং 7 বছর আগে থেকেই তাকে ভালোবাসতো। তখন আরাফ একা ছিল, ডিপ্রেশনে ভুগছিল, আর লীলাই ছিল যে তাকে সাহস দিয়েছিল। তারপর থেকে তার মনে লীলার জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়। যখন সে সাহস করে লীলাকে ভালোবাসার কথা বলতে চেয়েছিল, তখন জানতে পারে লীলা স্কুল ছেড়ে চলে গেছে। এখন যখন লীলা ক্ষমা চাইছে যে সে তার ব্লাইন্ড ডেট নষ্ট করে ফেলেছে, তখনই আরাফের দাদু ফোন দিয়ে আবার বিয়ের জন্য চাপ দিতে লাগলেন। আরাফের মাথায় একটা আইডিয়া এলো, ফোন কেটে দিয়ে সে লীলাকে প্রপোজ করলো। আরাফ জানতো লীলার কোনো পরিবার নেই, মা বাবা মারা গেছেন আর চাচারা তার বাড়ি দখল করে নিয়েছে। ল্যান্ডলর্ডও এখন তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই লীলারও কোথাও যাওয়ার জায়গা ছিল না। লীলা রাজি হয়ে গেল, সেদিনই তার বিয়ের সার্টিফিকেট বানিয়ে ফেললো। আরাফ ভয় পেয়েছিল যে তার আসল পরিচয় শুনে লীলা ভয় পাবে, তাই সে মিথ্যে বলল যে সে সম্প্রতি সেনা থেকে ছুটি পেয়েছে আর এখন ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছে। কিন্তু লীলার এতে কিছুই যায় আসেনি, সে খুশি হয়ে তার বাড়িতে থাকতে চলে গেল। যখন লীলা জিনিসপত্র আনপ্যাক করছিল, তখন দরজায় কেউ নক করলো। দেখা গেল সে আরাফের দাদু। দাদুর সন্দেহ হচ্ছিল কেন আরাফ এতগুলো ব্লাইন্ড ডেট বাতিল করলো আর হঠাৎ বিয়ে করে ফেললো। তখন লীলা তাড়াতাড়ি বলে উঠলো, আমরা 7 বছর ধরে একে অপরকে চিনি আর সবসময় একে অপরের জন্য বিশেষ অনুভূতি ছিল। দাদু তখন মনে করতে পারলেন তার নাতি একবার এক মেয়ের কথা বলেছিল যাকে সে 7 বছর ধরে ভালোবাসে। আরাফ তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল যাতে বেশি কিছু না বেরিয়ে আসে। রাতে লীলা গেস্ট রুমে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু দাদু বললেন তুমি এখানেই থাকবে। যখন দেখলেন আরাফ আর লীলা নিজেদের শেয়ার করা রুমে ফিরছে না, তার সন্দেহ আরো বেড়ে গেল। সন্দেহ কাটাতে দুজনেই তাড়াতাড়ি রুমে ফিরে গেল। আরাফ বলল আমি সোফায় ঘুমাবো। লীলা একটু অপরাধ বোধে ভুগে জোর করে বলল, না আমি সোফায় ঘুমাবো। আরাফ মজা করে রাজি হয়ে গেল। এতে লীলা একটু হতাশ হলেও সে হেসে বলল, আমি তো মজা করে বলেছিলাম। এতে লীলা হাসলো আর দুজনে খুশি হয়ে বিছানায় গেল। ঠিক তখনই কিছু একটা দেখে আরাফ হঠাৎ লীলার উপরে ঝাঁপিয়ে পড়লো। লীলা চিৎকার করে উঠলো, তারপর বুঝলো দাদু বাহিরে কান পেতে দাঁড়িয়েছিলেন। দাদু চলে গেলে দুজনেই লজ্জায় আলাদা হয়ে গেল। সেই রাতে আরাফ লীলার ছবি দেখলো, চুপি চুপি মনে মনে প্রতিজ্ঞা করলো সে লীলাকে আবার ভালোবাসতে বাধ্য করবে।